এবার শাসক দলের আরো এক বিধায়কের কথা শোনাই। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদের মধ্যে যিনি বিজেপি কর্মীদের জিপ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আমাদের যারা তিলোত্তমার বিচার চাইছেন তারা পূর্ণ করবেন না, শুধু বলছেন বিচার চাই বিচার চাই বিচার চাই। আরে বিচারটা চাইবেন কার কাছে? নামটা বলুন, সিবিআই এর কথা বলুন। কলকাতা পুলিশ তো দায়িত্ব নেই। আর এখানে কিছু কিছু নেতা আছে, সেই নেতারা এখানে নাকি অবস্থান করছিল। অবস্থানে বক্তব্য ছিল একটাই, মমতা ব্যানার্জির ফাঁসি চাই ফাঁসি চাই। আরে বাবা, কত বড় বুকের পাটা তোদের আছে দেখে যা। মমতা ব্যানার্জির মহিলা বাহিনী আজকে প্রমাণ করে দিয়েছে মমতা ব্যানার্জিকে ফাঁসি দেওয়া অত সহজ নয়। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে মহিলা বাহিনী জিপটা ছিঁড়ে নেবে, সেই ক্ষমতা মহিলা বাহিনীর আছে। শুনুন, বাংলায় যদি কেউ অশান্তির বাতাবরণ তৈরি করে, বাংলার মহিলারা চুপ করে থাকবে না। বাংলার মহিলারা আর ঘোমটা দিয়ে বসে থাকবে না। বাংলার মহিলারা বুঝে নিয়েছে এই তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। তিলোত্তমা ইস্যুকে নিয়ে এই বাংলায় সন্ত্রাসের রাজ কায়েম করার চেষ্টা করা হচ্ছে। এবার পুরুলিয়ার সরকারি হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ। মহিলা অস্থায়ী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযুক্ত হাসপাতালেরই একজন অস্থায়ী কর্মী। অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পুরুলিয়ার মফস্বল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। আজ অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। আরজিকর কাণ্ডে এবার প্রতিবাদীদের উদ্দেশ্যে প্রশ্ন তুললেন অভিনেতা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। যে সরকারি কর্মীরা কর্মবিরতি করছেন তারা বেতন নেবেন তো? সরকার পুজোর বোনাস দিলে নেবেন তো? একাধিক প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন। সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো, তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন, যারা বলছেন এই আমাদের ফেটার নিয়ে চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কাঞ্চন মল্লিককে তীব্র আক্রমণ করেছেন তারই সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী। এক সময়ের বন্ধু কাম সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ করলাম। অনুপ্রেরণা, লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস, আবার কথা হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কাঞ্চন মল্লিক ঠিক কি মন্তব্য করেছিলেন আরো একবার শুনুন।